কোনো কিছু বানালে খারাপ হলেও যেমন জ্বালা তেমন ভালো হলেও জ্বালা। তো কেন কথাটা বলছি দেখো, আগের দুদিন আমি দই পেতেছিলাম। তো একটা দুধের প্যাকেটেই দইটা পেতেছিলাম, টক দই। তো সেটা ভালো লেগেছে আমার বরের, আমার শাশুড়ির। তো সেই জন্য বর দেখো দোকান থেকে 3টে দুধের প্যাকেট এনেছে আর বলল আমাকে মিষ্টি দই বানাতে। এবার পরের দিন যেহেতু একাদশী ছিল, সেহেতু ভাবলাম তাহলে মিষ্টি দই বানাই আর তার সাথে দেব আম। তো দইটা আম দিয়ে বানাবো, মানে আম দিয়ে মিষ্টি দই। তো কিছুদিন আগে আমি দেখছিলাম ইউটিউবে একটা রেসিপি, তো মিষ্টি দিয়ে আম দই, তো সেটাই ট্রাই করলাম, দেখলাম হয় কি না। তো এদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট দুটো কেটে, মানে উষ্ণ উষ্ণ গরম হয়েছে তখনই প্যাকেটটা কেটে দিয়েছি। তো এটা তো আস্তে দিয়ে ফোটাতে হবে। আর তার মধ্যে আমি 3টে আম নিয়ে তো আমের টুকরোগুলোকে নিয়ে মিক্সারে পেস্ট করে নেব। তো দেখো টুকরোগুলো দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিহি পেস্ট করে নেব। তো পেস্ট করার পরেও না ভাবলাম যে একটু ছাঁকনি দিয়ে একটু ভালো করে ছেঁকে নিই, তাহলে আরও মানে বেশি ভালো হবে। তো সেই জন্য ছাঁকনির মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। তো তারপর কড়াইতে একটু জাল দিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে পেস্টটা দিয়ে অল্প অল্প করে জাল দেব, মানে আস্তে দিয়ে গ্যাসটা জাল দেব। যেহেতু একটু জল টল মতো আছে, তো সেই জন্য একটু শুকিয়ে নেব সেটাকে। তো যতই মানে ইউটিউব বা ফেসবুক থেকে কোনো রেসিপি দেখি না কেন, তো দেখে না মানে বানাতে চাইলেও একটু ভয় ভয় লাগে যে হবে কি হবে না, হবে কি হবে না। তো সেই জন্য একটা টেনশান লাগেই। তো দেখো এটা শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। আর এদিকে তো দুধটা দেখো জাল দিচ্ছি, কতটা ছিল দেখো, আর জাল দিতে দিতে অনেকটাই কমে গেছে। তো দই পাততে গেলে তো অনেক মানে দুধটা, মানে যতটা দুধ নেবে তার অর্ধেক হয়ে যাবে এরকমভাবে জাল দিতে হবে, আস্তে দিয়ে আস্তে দিয়ে, মানে অনেকটাই সময় লাগে। আর মানে জাল দিয়ে বসিয়ে কোথাও যাওয়াও যায় না, যে ওই সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হয়, নাড়ে তো তলায় লেগে যাবে। তো সেই জন্য মানে 1 ঘন্টা হয়ে গেছে প্রায় এরকমভাবে জাল দিচ্ছিলাম। তো তারপরে শেষের দিকে চিনি দিয়ে দেবো, যেহেতু মিষ্টি দই বানাবো। তো সেই জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দিতে পারো। আমি মোটামুটি চিনিটা দিয়েছি যাতে মিষ্টিটা হয়। তো দেখো তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে এটা ঢাকা চাপা দিয়ে দেবো, মানে একটু ঠান্ডা হবে, উষ্ণ উষ্ণ ঠান্ডা মানে থাকবে সেরকম। তারপর দেখো কিছুক্ষণ পর মানে ঠান্ডাও হয়নি, মানে উষ্ণ উষ্ণ গরম, আঙুল আমি ঠেকাতে পারছি এরকম অবস্থায় ওই যে আমের যে পেস্টটা, ওটা যেটা শুকিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঘুটবো। আর তারপরে দেখো একটু দিয়ে দিলাম টক দই এর সাথেই। তো এবার এর মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে মানে যেন দানা দানা না থাকে সেটার জন্য ভালো করে ঘুটে ঘুটে নেব। তো দেখো এইভাবে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ভালোভাবে এই যে মানে একটু দানা দানা ছিল সামান্য, কিন্তু সেটাকে আর পাচ্ছিলাম না ঘুরতে। তো যতটা করেছি আর কি ঠিকঠাকই হয়েছিল। তো তারপরে দেখো যে পাত্রে আমি দই পাতি, সেই পাত্রে ভালো করে টক দই আমি মাখিয়ে নিলাম। তো এই দেখো ভালো করে টক দইটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই দুধটা দিয়ে দেবো এর মধ্যে, পুরো দুধটাই দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে তারপর এটাকে পেপার চাপা দেব, মানে পেপার দিয়ে ভালো করে বেঁধে দেব। এই যে পেপার দিয়ে এর উপরে ভালো করে একটা মানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে এটা সারা রাত রেখে দেব, পরের দিন খুলবো। এই যে পরের দিন, তো ভয় লাগছিল, ভয়ে ভয়ে খুলছিলাম যে হবে কি হবে না, কারণ যেহেতু আগের দুদিন টক দই বানিয়েছি আর আজকে যেহেতু মিষ্টি দই, সেই জন্য। তো দেখো পেপারটা না মানে এমনভাবে বেঁধেছি পুরো একদম গায়ে গায়ে লেগে গেছে, যেহেতু আজকে অনেকটা দই। তো এই দেখো, আর মানে পেপার খুলতেই মানে বেশ ভালো লাগছিল যে না দইটা হয়েছে, মানে পাততে পেরেছি আর কি। তো এই দেখো ঠিকঠাকই হয়েছে। আর এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে রাখার পর তারপরে দেব। তো এই দেখো কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে এই তুলে নিলাম, তুলে নিয়ে এবার বরকে দেব। তো বলল বেশ ভালোই হয়েছে। তো তোমরা যদি এইভাবে পাতো, বেশ ভালোই লেগেছে দইটা।